যদি ভারতে গিয়ে থাকে বা পাচার করা হয়ে থাকে, তাকে কে করেছে আমার তো তার সেটা জানতে হবে। হাদির উপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয় বলেছেন বিজিবি। ঢাকা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর গুলি বর্ষণকারী ব্যক্তিরা ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়েছে কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সোমবার ময়মনসিংহের খাগড়ঢর বিজিবি ক্যাম্পে তিনি জানান, শুক্রবার সকাল ৯টার মধ্যে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সম্ভাব্য পাচারের রুটগুলো চিহ্নিত করে সীমান্তের অধিকাংশ স্থানে টহল ও চেকপোস্ট বসানো হয়। সমস্ত প্রবেশ পথ যেগুলো আছে এবং বহির্গমন পথ যেগুলো আছে এগুলাকে বিবেচনায় নিয়ে এবং স্পর্শকাতর এলাকা যেগুলো আছে সেই বিবেচনায় নিয়ে আমরা ওইখানে আমাদের টিম বসিয়ে দিই এবং পুরো রাস্তায় ময়মনসিংহ এবং শেরপুরের পুরো রাস্তায় আমরা বেশ অনেকগুলো চেকপোস্ট আমরা স্থাপন করি। অর্থাৎ সীমান্তবর্তী উপজেলাগুলো থেকে সীমান্তবর্তী এলাকায় যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে আমরা বিভিন্ন জায়গায় আমরা চেকপোস্ট বসিয়েছি, যাতে কেউ যাতে সীমান্ত পার হয়ে ওইদিকে যেতে না পারে বা কোনো সুযোগ নিতে না পারে, এটা গ্রামবাসী সবাই জানে। পরদিন শনিবার পুলিশের সঙ্গে যৌথভাবে অপারেশনের পরিকল্পনা করা হয়। ঢাকা থেকে আগত পুলিশ কর্মকর্তারা সেই সঙ্গে সেক্টর কমান্ডারের নিয়মিত যোগাযোগের মাধ্যমে অপারেশন সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হয়। মোস্তাফিজুর রহমান বলেন, আলোচনায় দুটি স্থানে সমন্বিত অপারেশনের পরিকল্পনা করা হয়। শেরপুর নালিতাবাড়িতে অবস্থানরত ফিলিপ লানকে আটক করার জন্য লক্ষ্য রাখা হয়। আরেকটি টিম হালুয়াঘাট এলাকায় অভিযান পরিচালনার জন্য পরিকল্পিত হয়। হালুয়াঘাটে অপারেশনের বিষয়ে বিজিবির সোর্স এবং অন্যান্য তথ্য পুলিশের সহায়তায় দেওয়া হয়। শনিবার বিকালের পরে ঢাকার পুলিশের একটা টিম আমার সাথে যোগাযোগ করে এবং তারা এই এলাকায় এসে সম্ভাব্য পাচারকারী হিসাবে যারা জড়িত থাকতে পারে, আদৌ পাচার হয়েছে কিনা এটা কেউ নিশ্চিত করতে পারছে না, বা যারা জড়িত থাকতে পারে বা যে বহন করতে পারে এরকম লোকদেরকে আটকের জন্য পুলিশের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়, আমার সাথে সরাসরি যোগাযোগ করে। এবং পুলিশের এই টিমটা ময়মনসিংহ এলাকায় এসে পৌঁছায় আনুমানিক রাত 10:30 থেকে 11টার দিকে এসে পৌঁছায় তারা। আমরা কিন্তু শনিবার সারাদিন আমরা বর্ডার এলাকায় ছিলাম। আমি নিজে ব্যক্তিগতভাবে শেরপুরের নালিতাবাড়ির উপজেলার বারোমারি এলাকায় আমরা অবস্থান করছিলাম, কারণ আমাদের কাছে যে তথ্যগুলো আসছিল যে সন্দেহভাজন হিসেবে যাকে চিহ্নিত করা হচ্ছে তার নাম হচ্ছে ফিলিপ সেনাল। এই ফিলিপ সেনালকে আটকের জন্য আমরা মাঠে ছিলাম। পুলিশের পক্ষ থেকে সেই লোকেশনগুলো আমাদেরকে বলা হচ্ছিল এবং আমাদের যে বিজিবি নিজস্ব গোয়েন্দা আছে সেই গোয়েন্দাকে কাজে লাগিয়ে একই সাথে আমরা ফিলিপ সেনালকে ধরার পরিকল্পনা তৈরি করি। এদিকে নালিতাবাড়ির বারোমারি এলাকায় বিজিবি নেতৃত্বে এবং ঢাকা থেকে আগত এবং হালুয়াঘাট থানায় পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়। তবে ফিলিপ লানকে আটক করা সম্ভব হয়নি। তবে তার স্ত্রী ডেল্টা চিরান, শ্বশুর ইয়ারসন রন্ডিং এবং মানব পাচারকারী লুইস লেনমিনজা আটক করা হয়। তাদের বাড়ি থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বিজিবি 4 জনকে আটক করেছে। এর মধ্যে সোমবার সকালে মানব পাচারকারী বেঞ্জামিন চিরামকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।